নমস্কার বন্ধুরা, স্বাগতম কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অন্যান্য দিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদেরকে স্যান্ডউইচ বানিয়ে দেখাবো খুব অল্প সময়ে এবং খুব সহজে কিভাবে আলুর স্যান্ডউইচ বানানো যায় সেইটা তোমাদের সাথে আজ শেয়ার করব। তার জন্য আমি প্রথমেই আলু সেদ্ধ করে নিয়েছি। আমি আলুর খোসাটা আগেই ছাড়িয়ে রেখেছিলাম। আলুগুলোকে এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। আলুটাকে খুব সুন্দর নরম করেই সেদ্ধ করতে হবে। আলুটা আমার মাখা হয়ে গেছে। এবার কিছু মশলা দিয়ে আমি স্টাফিংটা তৈরি করে নেব। তার জন্য প্রথমে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, কয়েকটা রসুনের কোয়া টুকরো করে নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো ও ধনে জিরে গুঁড়ো নিয়েছি। এবারে ফ্রাইং প্যান গরম করে ওর মধ্যে 2 চামচ মতো তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে গোটা জিরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ। জিরেটাকে ভালো করে ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে প্রথমে রসুনের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। রসুনটাকে একটু ভালো করে ভাজতে হবে, না হলে রসুনের কাঁচা গন্ধটা থেকে গেলে ভালো লাগবে না। রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমরা পেঁয়াজটা দিয়ে দেব। রসুনটা আমার ভাজা হয়ে এসছে। এবার ওর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে। এবার কিছুটা নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। হালকা হালকা পেঁয়াজটা ভাজা হয়ে গেলেই বাকি মশলাগুলো আস্তে আস্তে ওর মধ্যে দিয়ে দেব। প্রথমে আমি ধনে জিরে গুঁড়োটা দিয়ে দেব, তারপর ওর মধ্যে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এবার হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। এবার ওর মধ্যে সেদ্ধ আলুটা দিয়ে দেব। এভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে স্ন্যাক্সেও দিতে পারো। এটা খুব ভালো একটা টিফিন বলতে পারো তোমরা। এটা আলু থাকার জন্য অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে। বিকেলে বাচ্চারা স্কুল থেকে এলে অথবা বড়রা অফিস থেকে এলে এভাবে বানিয়ে দিতে পারো, সবাই খুব খুশি হবে। ব্রেড সাধারণত আমরা জ্যাম, জেলি অথবা ডিম দিয়েই সাধারণত খাই। এভাবে মাঝে মাঝে বানালে খুব ভালো লাগবে। আমি নুনটা দিয়ে দিলাম। আমি আলু সেদ্ধতে নুন দিইনি, সেই জন্য পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। আলুটা আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। হালকা নাড়াচাড়া করে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। কালারটা খুব সুন্দর এসছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার এর জন্য একটা আমি গ্রিন চাটনি বানিয়ে নেব ব্রেডের একটা সাইডে দেওয়ার জন্য। তার জন্য আমি কিছুটা পরিমাণ ধনে পাতা নিয়ে নিয়েছি ও অল্প পরিমাণ আমি পুদিনা পাতা দিয়েছি। এই পুদিনা পাতা দেওয়ার জন্য এর স্বাদটা অনেকটাই বেড়ে যায় এই গ্রিন চাটনির। এবার ওর মধ্যে আমি কয়েক কোয়া রসুন দিয়ে দেব। ও কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে আমি চাটনিটা বানিয়ে নেব।
দেখো রেডি হয়ে গেছে আমার চাটনিটা। এবার একটা ফ্রাইং প্যান গরম করে আমি প্রথমে রুটিগুলোকে সেঁকে নেব। এপিট ওপিট উল্টে পাল্টে সেঁকে নেব। হালকা লাইট ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে আমি চাটনি মাখিয়ে দেব। একটা সাইডে আমি গ্রিন চাটনিটা লাগাবো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ও কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। ও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করার অনুরোধ রইল। চাটনিটা আমার লাগানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি আলুর পুরটা যে বানিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দেব। আলুর পুরটা হয়ে গেলে এবারে আমি টমেটোর কেচাপ নিয়েছি কিছুটা পরিমাণ, ওইটা আরেকটা সাইডে লাগিয়ে নেব ভালো করে। এভাবে বানিয়ে দেখবে খুব সুন্দর টেস্ট হয়। এই যে আলুর একটা টেস্ট থাকে, পুদিনার চাটনির, পুদিনা ও ধনেপাতা চাটনির একটা টেস্ট, ও কেচাপের একটা টেস্ট, সব মিলিয়ে এটা খেতে খুব দুর্দান্ত লাগে। হয়ে গেছে, এটাকে এবার আমি ফ্রাইং প্যানে অল্প পরিমাণ বাটার দিয়ে ভালো করে সেঁকে নেব। একটা সাইড হয়ে গেলে আমি উল্টে দেব। দেখো কত সুন্দর কালার এসছে বাটারটা দেওয়ার জন্য। তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভাজতে পারো, তবে বাটারটা দিলে স্বাদটাও খুব সুন্দর আসে এবং কালারটাও খুব ভালো আসে বাটারের জন্য। আর একটু পরিমাণ আমি ওপরে বাটার দিয়ে দেব। উল্টে পাল্টে ভালো করে আমি সেঁকে নেব ব্রেডগুলো। এভাবে আমি আরো একটা তৈরি করে নেব। দেখো রেডি আমার স্যান্ডউইচ। খুব অল্প সময়ে এটা খুব বানানো যায়,